মনের আবু যাইলে কেউ বোঝে, শুনাইলে কেউ শোনে না। বলেন শোনাইলে কেউ, হায় হায় শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। কথা কোন ঠিক কিনা? মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চাই। আর কাপ সবাই জবান খুলে বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগা। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবার ভাগ্যে জীবনে একবার হলেও মদিনার জিয়ারত নসিব করে, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমার ভাইরা বাবারা, পবিত্র কোরআনের 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। তার দিকে নজর দিয়ে কিছু সময় কথা বলবো। শুনতে রাজি আছে সবাই? আরেকটা রাজি নাই, হাত উঠান। আবে মাশাআল্লাহ, মারহাবা বলি। বুঝলেও ভালো, মোহাম্মতে কথা কোন ঠিক না? নেগেটিভ অনেক সময় পজিটিভ হয়ে যায়। আর আশিকে রাসূলদের অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে বলুন, জানে কি না? আমাদের একটা বড় পরিচয়, আমরা সুন্নি। বলেন আমরা কি? আমাদেরকে কোনো ভাই সুন্নি বললে আমরা রাগ করি না, খুশি হই। কিন্তু আমাদের কিছু ভাই আছে, তাদেরকে বিভিন্ন নামে ডাকলে তারা কষ্ট পায়। আমাদেরকে যত বেশি বলে আমরা তত বেশি খুশি হয়, কারণ আমরা জীবনেও সুন্নি, মরণেও সুন্নি, দুনিয়াতেও সুন্নি। পরকালে যদি আল্লাহ আমাদেরকে সুন্নি হিসেবে কবুল করে, আমাদের কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমাদের অন্তরের খবর পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ। কারণ আমরা ঈমানদার। আল্লাহ আমাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে যাও না। কথা কোন ঠিক কিনা?
আমরা সবাই ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলুন। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে ডাক দিয়েছেন। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ। আমাদেরকে ডাক দিয়েছেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা যারা করে তাদেরকে ডাক দেন নাই। আমারও বলে আপনাকে আমাকে ডাক দিয়েছেন। জোরে বলি মারহাবা। আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ বলে ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। আমি জানতে চাই আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাইও না, প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কিন্তু আমরা সবাই দাবি করি ঈমানদার, দাবি করি মুসলমান। মারা গেলে ঈমানদারকে যেই কবরে রাখা হয়, মুসলমানকে যেই কবরে রাখা হয়, এই সমাজের দাবি করা ঈমানদার মুসলমান তাকেও সেই কবরে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? মধ্যে উত্তর নলবিলে আল্লাহর এমন কিছু বান্দা মারা যায়, যে বান্দারে জুহরের পরে নামাজে জানাজা পড়াইয়া দাফন দিয়া আসরের পরে চায়ের দোকানে মুরব্বীরা বসে বসে আফসোস করে আর আমার জীবনে তার মতো ভালো মানুষ আমাদের এলাকায় একটারও দেখি না। আরেকজন আয়েশা কো আমি এই 50 বছর বয়সে কোনোদিন অন্যের ক্ষতি করতে দেখি না, শুধু মানুষের উপকার করছে। এইভাবে এক একজন এক একটা মন্তব্য করে। কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব হুজুর যায় কহারে বহুত দিন পরে আমি আমার একটা মুসল্লি হারাইলাম। আল্লাহু আকবার বলবেন না? ইমাম সাহেব নিজে সাক্ষী যে আমার 5 ওয়াক্ত নামাজের নিয়মিত মুসল্লি ছিল। ঝড় বৃষ্টি, রৌদ্র বৃষ্টি, বাতলা কোনো কিছু আটকাইতে পারে নাই। ফজরের নামাজও জামাতে পড়তো। আরেকজন তো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এশরাক আওয়াবিন সব পড়তো। পাশের বাড়ির মানুষটাকে তোমরা জানো না, আমার ওই ভাইটা তাহাজ্জুদের নামাজও ছাড়তো না। আল্লাহু আকবার। এমন কিছু মুসলমান আমরা যে কবরে দাফন করি, আবার কিছুদিন পরে সেই কবরের মধ্যে এমন কিছু মুসলমান, এমন কিছু ইমানদার, নামদার, দাবিদারকে দাফন করি, যারে দাফন দিয়া আসরের পরে চায়ের দোকানে মন্তব্য করে আল্লাহ যদি তারে 10টা বছর আগে নিত, আমাদের এলাকাটা বহু শান্তি পাইত। কথা কন না? এটাও মুসলমান, ওইটাও মুসলমান, এটাও ইমানদার, ওইটাও পার্থক্য আছে না নাই? এই জন্য বলা হয় এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক না? এই জীবন করতে গেলে রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহরে মানা দরকার আছে না নাই? আল্লাহ বলে মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, আমার হাবিবের অনুসরণ করবে, হাবিবকে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে মানলো। সোজা কথা, মানবো নবীকে, মানা হবে কাকে? আল্লাহকে। আওয়াজ দিয়ে বলুন কাকে? শোনাকার তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে। পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। ওগো নবীজি, হৃদয়ে তোমার, আমরা উম্মতে দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। ওগো নবীজি, হৃদয়ে তোমার ছবি। আমরা উম্মতে বড় সহায়,
কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই, সুবহানাল্লাহ না, উম্মতের দুঃখ কেউ বুঝে না, যিনি বুঝে উনি সোনার মদিনা, ঠিক না বেঠিক? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তাফসীর দেখেন, উম্মতের দুঃখে নবী দুঃখ পায়, উম্মতের কষ্টে নবী কষ্ট পায়। এমন দয়ার নবী, মায়ের নবী পৃথিবীতে আর একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আমরা উম্মতে বড় অসহায়, কেউ মোদের দুঃখ বুঝে না যে ভাই, বেতারে বেতি তুমি মোরা জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি, ওগো নবীজি হৃদয়ে তোমার। আওয়াজে বোঝা যায় হৃদয়ে নবীর ছবি নাই। আর একটু জোরে বলুন, আছে? পোলাপাইনের হৃদয়ে যার ছবি আছে, যতবার পরে স্মরণ করে ততবার যদি নবীরে স্মরণ করতো, সে আশিকে রাসূল হইতো। কথা কোন ঠিক না? বললে তো আবার বেশি হয়ে যাবে নাকি? বুঝে নিবেন, ইশারায় দিতে বলুন। যেই কথা বলছিলাম, মানবো নবীকে, মানা হবে কাকে? আল্লাহ বলে, ওহি ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমি জানতে চাই, আমরা যারা মহেশখালী, উত্তর নলবিলা, আজকের আল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংগঠনের মাহফিলে আসছি, আমরা সবাই ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে নামাজ পড়বে না ছাড়বে? আরে একটু জোরে বলুন। পর্দা করবে না ছাড়বে? মুরব্বীদেরকে সম্মান করবে না ছাড়বে? আব্বা আম্মার খেদমত, আর একটু ছেড়ে বলুন, আব্বা আম্মার খেদমত, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মহিলা হইলে পর্দা করবে, মাখাবা বলবেন না? আর যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক যারা, তারা এগুলো করবে না। রাসূলের ইতাআত করতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতের দরকার আছে না নাই? মহিলাদের পর্দা করা দরকার আছে না নাই? আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, রাসূলুল্লাহর ইতাআত করতে গেলে মিথ্যা কথা বলা যাবে, চুগলখড়ি করা যাবে, গীবত করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, জেনা করা যাবে, চুগলখড়ি করা যাবে, সুদ খাওয়া যাবে। আওয়াজে বোঝা যাবে তাহলে কোনটা না কোনটা হ্যাঁ সবাই জানি, কিন্তু বাস্তব জীবনে আমল করতে পারি না। আমি বলবো, আল্লাহর ভয় যদি ইমানদারের অন্তরে থাকে, ইমানদার মনে মনে ধারণা করবে, আমার প্রত্যেকটা কদম, আমার চলার বুদ্ধি, ডানের পথ, বামের পথ, পিছনের পথ, সামনের পথ, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। ঠিক না? আল্লাহ জানে কি জানে না? সে আল্লাহর ভয় আসেনি? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহু আকবার। আওয়াজে বোঝা যায়, শেষ করে দিতে পারবো। এতগুলো মানুষ আওয়াজ নাই, কিন্তু আমার কথা কি আপনাদের কানে ভালো করে পৌঁছে?
কথাগুলো বুঝতে কি অসুবিধা হচ্ছে না? তাহলে একটু জবান খুলে আমাকে সহযোগিতা করুন। আমরা সবাই ইমানদার, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, বলেন রব আমাদের আল্লাহ, আরেকটু জোরে অতঃপর যারা সেই কথার উপরে স্থির থাকে, অবিচল থাকে, এমন পাক্কা ইমানদার আছে আছে না? জীবন এক দিবে ইমান, আরেক দিকে এই যে আপনারা নাম দিয়েছেন আল হাসনাইন, নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একসাথে আল হাসনাইন বলতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখেন তো, ইমানের উপরে টিকে থাকার জন্য সন্তানকে কোরবান দিল, সম্পদকে কোরবান দিল, দেশকে কোরবান দিল, শেষ পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিল। তারপরেও বেঈমান হয় নাই, ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কি না? আমরা তো নিজেকে দাবি করি হুসাইনি মুসলমান, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমাদের সংগঠনের নামও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, ঠিক না? আমাদের এখানে চাইলেও অনেকের নাম হাসান, অনেকের নাম হুসাইন, শত শত আছে না নাই? কারণ আমরা হুসাইনি। বলেন আমরা কি হুসাইনি? আরেকটু জোরে বলুন আমরা কি? ইয়াজিদ বড় ভালো মানুষ। ইয়াজিদ প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো। ইয়াজিদ হাফিজ কোরআন ছিল। এমন প্রশংসাও বাংলার মাটিতে হয় কি হয় না? আরেকটু জোরে বলুন হয় কি হয় না? কিন্তু আমরা ইমাম হুসাইনের প্রশংসা করে যেমনে দাবি করি যে আমরা হুসাইনি, যারা ইয়াজিদের প্রশংসা করে তারা কি একবারও দাবি করতে পারবে যে আমরা ইয়াজিদি? জোরে বলুন পারবে? পারবে না। কিন্তু আমাদের তো আর বোঝার বাকি নাই। ভিক্ষু তোমার নাম কি, ফলেই তার পরিচয়। যার অন্তরে যেটা আছে মুখ দিয়ে সেটাই বের হয়। আমাদের অন্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আছে, এই জন্য আমাদের মুখ দিয়ে সব সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা বের হয়। কথা কোন ঠিক না? আর যাদের হৃদয়ে ইয়াজিদকে লালন করে তাদের মুখ দিয়ে মুখ ফুসলায়া হলেও ইয়াজিদের প্রশংসা বের হয়। কথা কোন ঠিক না? কিন্তু পুরা মহেশখালীতে কারো নাম ইয়াজিদ আসেনি? আওয়াজ দেন। বাংলাদেশে আসেনি? বিশ্বের কোথাও আসেনি? আমি বলবো যারা ইয়াজিদের প্রশংসা করেন আপনারা আপনাদের বাচ্চাদের নাম ইয়াজিদ রাখবেন। আমরা আমাদের বাচ্চাদের নাম কিন্তু হাসান হুসাইন, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে মহল্লা মহল্লায় আছে। কথা কোন ঠিক না? তাহলে আপনারা মাথায় টুপি দিবেন, পরনে জুব্বা পরবেন, গালে দাড়ি থাকবে, মুখে কোরআন হাদিসের কথা বলবেন, আবার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইয়াজিদের প্রশংসাও করবেন। তাইলে ইয়াজিদ যদি হক পথে থাকে আপনার সন্তানের নাম ইয়াজিদ রাখবেন। আপনারা যে মাদ্রাসা করবেন মাদ্রাসাগুলোর নাম ইয়াজিদের নামে করবেন। আমাদের হুসাইন হাসাইন এরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে না নাই? ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাড়ির নাম আছে, ভবনের নাম আছে। আমাদের নামের পিছনেও অনেকে হাসানি লাগা, অনেকে হুসাইনি লাগা, অনেকে আবার পুরো নামই হাসান আর হুসাইন রাখে। কথা কোন ঠিক কিনা? আপনারা তাই ইয়াজিদের নাম রাখবে। কিয়ামতের আগে সম্ভব? ওরা রাখবে? কারণ রাখলে মানুষ ওদেরকে থুতু পালাবে না। বলছিলাম ওই ইয়াজিদ সেও নিজেকে ইমানদার দাবি করেছিল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু সে মুনাফিক, দুনিয়া লোভী। কথা বলেন ঠিক না? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, সত্যিকার অর্থে যদি আমি হুসাইনকে ভালোবাসো, আমার জীবন আদর্শ থেকে শিক্ষা নাও, আমি একসাথে পৃথিবীর 4টা জিনিস বিসর্জন দিয়ে তোমাদের কাছে মেসেজ দিয়েছি যে জীবন একদিকে, ইমানদারের ইমান আরেক দিকে। কথা বলেন ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে স্থির থাকে, অটল থাকে, অবিচল থাকে, কোনোভাবে কেউ তারে সেই পথ থেকে দূরে সরাতে পারে না। এমন পাক্কা ইমানদার যারা, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাবো। আল্লাহ কেন পাঠাবে?
তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। কোথায় তাকে সাহায্য করা হবে? তো তার কবরে, তার হাসরে, তার মিজানে, তার ফুলসিরাতে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাতের শুভ সংবাদ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণাসমূহ প্রবাহমান। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ নিজে করেছি। আল্লাহ কোথায় করেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। মুখ দিয়ে স্বীকৃতি দিল রব আমাদের আল্লাহ, সে কথার উপরে স্থির থাকতে। এটা একমাত্র হুসাইনি আদর্শের মুসলমান দ্বারা সম্ভব। আর ইয়াজিদ বাহিনী হইলে মহেশখালীতে তার ঈমান একরকম, চট্টগ্রাম শহরে গেলে আরেক রকম। বদরখালী ব্রিজ পার হইলে একরকম, ওই পারে গেলে আরেক রকম। আছে না না? দুনিয়াদারি দান্দাবাজ ওরা কি? ওরা মুসলমান নামের কলঙ্ক, ওরা ইমানদার নামের কলঙ্ক। সত্যিকারের ইমানদার তার ইমানকে একদিকে রাখবে, গোটা পৃথিবী আরেক দিকে। কথা কোন ঠিক কিনা? এমন পাক্কা ইমানদার যারা ওই কথার উপরে আমি কয়েকটা কথা বলবো। লম্বা চড়া বক্তব্য দেওয়ার সময় নাই। নির্দিষ্ট সময়ে মেহমান আলা যখন চলে আসবে আর 1 মিনিটও রাখবো না। এই খুব গুরুত্বপূর্ণ সুম্মাস্তাকামের একটা তাফসীর ইমাম বাগবী আলাইহির রহমান তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে ইমাম বাগবী বা তাফসীরে বাগবী আমরা যাকে বলি, তার মধ্যে চমৎকার একটা ওয়াকিয়া এনেছে। শোনা দরকার আছে? এটা মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি জোরে পড়ি আল্লাহুম্মা এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকিব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, ওই জাগানো মদিনায়। আওয়াজ দেখতেছি, আওয়াজ মনোযোগ আছে? মনোযোগ নাই আপনাদের? মনোযোগ আছে? একটু মনোযোগ দিন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ইমাম বাগবী আলাইহির রহমান তাফসীরে মাআলিমুত তানজিল বাই তাফসীর বাগবী যা বলি, ইস্তিকামাতের শব্দের ব্যাখ্যা দিতে যায় বলতেছেন, আল্লাহর হাবিব যখন মেরাজ রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভ্রমণ শেষ করে লক্ষ লক্ষ নবীদের নামাজের ইমামতি করে উর্দাকাশ ভ্রমণের দিকে যখন রওনা দিয়েছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, ৭০,০০০ নূরের পর্দা, আল্লাহর মহান আরশ আজিমের মহান সিংহাসনে হাবিবুল্লাহর ভ্রমণ হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওই না আরশ আজিমের মহান সিংহাসনে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বলে তীর আর ধনুক যতটা কাছাকাছি, এত কাছাকাছি আমি আর আমার হাবিবুল্লাহ বসেছে। ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা,
আল্লাহ হাবিব নূরানী চক্ষু মোবারক দ্বারা চর্ম চোখকে কপালের চোখকে আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার সময় রাসূলুল্লাহ মেরাজের মাধ্যমে আল্লাহ হাবিবের শান আল্লাহ বাড়াইছে না কমাইছে? আর একটু জোরে বলুন। ও মুসলমান, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, আমরা যখন কথা বলি নবীর শান ছাড়া কিছুই পাই না। যেই নবীর আল্লাহ ধুলুক ধুলুক অতিক্রম করে সপ্তম আসমান অতিক্রম করে আরশ আজিমের মহান সিংহাসনে মেহমান বানাইলো, ওই নবীর আরশ আজিম আকাশচুম্বী সম্মানের কথা মুখ দিয়ে আসে না। তথাকথিত মুফাসসিররা নবীরে রাখাল বই বলে, কাউ বই বলে, কথা বলেন ঠিক কিনা? তোমরা কি নবীর শান আরশ আজিমের উপরে দেখো না? তোমরা নবীর শান কেন ছাগলের পিছনে খুঁজো? তার মানে তোমরা ছাগল মার্কা, কথা কোন ঠিক কিনা? তোমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা। মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, কি বলবা? রাসূলের শান খুঁজে পাও না, শুধু রাসূলের শানে চরম বেয়াদবি করো, কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত বক্তাদেরকে হৃদয় থেকে বয়কট করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? রাসূলুল্লাহর শানে যারা এই ধরনের বেয়াদবি করে ওরা কখনো রাসূলের খাঁটি উম্মত হতে পারে না। নিঃসন্দেহে ওরা কারো না কারো ক্রয়কৃত দালাল, কথা কোন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের পার্সেস বক্তা, তাদের কথা শুনলে ঈমান থাকবে না। কষ্ট হচ্ছে? বাংলাদেশে হাজার হাজার বক্তারা মাইকের সামনে কথা বলে, আমরা কোনোদিন কারো বিরুদ্ধে কিছু বলি না। আমার রাসূলের শানে যেই যখন বলবে, সে যত বড় হোক, তার যতই জনপ্রিয়তা থাকুক, তাকে ছাড় দেওয়া যাবে না। ইমানদার হিসেবে আমরা ছাড় দিতে পারবো না। শুধরায়া যান, তওবা করেন, নবীর শান খুঁজেন, ওলিদের শান খুঁজেন। আমরা আপনাদেরকে বিরুদ্ধাচরণ করব না, বরং আপনাদেরকে আমরা আরো সম্মান দিব। আর যখনই আল্লাহর হাবিবের সম্মান কমাইতে চাইবেন, ওলি আল্লাহদের মাজারে আক্রমণ করবেন, ওলি আল্লাহদের সম্মান কমাইতে চাইবেন, তখন আমরা আপনাদের জুতার নিচে মিশাইয়া দিব, কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে, রাসূলুল্লাহর কেউ কাউ বই তো নেগেটিভ শব্দ আপনি কল্পনাও করতে পারবেন না। কথার প্রসঙ্গ আসছে, এই জন্য বলছি, রাগ করিয়েন না। মেরাজে যাচ্ছে আমার পিয়ারা রাসূল, প্রথম আসমানের কাছাকাছি জায়গায় গেছে। হঠাৎ করে রাসূলুল্লাহর নাক মুবারকে একটা সুঘ্রাণ লাগতেছে। আমার নবীকে জিবরাইল আর সামনে বাড়া যাবে না, এটা চমৎকার সুঘ্রাণ থেকে আসতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন তো তার পিছনে লম্বা চোরা কথা, আল্লাহর হাবিবকে না শুনে আমি সামনে যাব না। আচ্ছা চিন্তা করুন তো, যে রাসূলের গাম মুবারক মেশক আম্বরের চেয়ে আরো বেশি খুশবু, ওই রাসূলুল্লাহর নাক মুবারকে যেই গ্রান লাগছে, এটার খুশবু কম না অনেক বেশি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর গাম মুবারক মেশক আম্বরের চেয়ে। সাহাবীরা আতর বানাই রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনে মানি সুন্দর কাহিনী, আরো শুনে মানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান, বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে
কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মারহাবা বলবেন না আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ গোলাম কিমিয়া কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মনোযোগ আছে আছে যেই নবীজির গাম মুবারক সাহাবারা আতর বানায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর যখন মাঝে মাঝে গামতো আমি হুজুরের গাম মোবারক গুলা বোতলের মধ্যে রেখে দিতাম সুবহানাল্লাহ পরবর্তী সময়ে একটু ঘাম কোনদিকে ছিটায় দিলে ওই জায়গা থেকে কখনো আর সুঘ্রাণ ছাড়া অন্য কিছু পাওয়া যাইত সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবার এই নবীর গাম মোবারকের শানও বলতে পারো না ছাগলের পিছনে সরে এগুলো বলতে পারো আমার ভাইয়েরা বাবারা জিবরাইল ডাকতে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চমৎকার সুঘ্রাণের পিছনে লম্বা চূড়া ইতিহাস আমার নবী কমি জানতে চাই কোথায় থেকে এই সুঘ্রাণটা আসলো জিবরাইল এবার আস্তে আস্তে বর্ণনা দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনবেন নি আপনারা মনোযোগ আছে নি আছে ঈমান তাজা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পৃথিবীতে একজন বাদশা ছিল প্রথম জীবনে ছিল কবরস্থানের দারোয়ান পরবর্তী সময়ে মিশরের স্বনামধন্য ব্যক্তি হইয়া সিংহাসনে বসে নিজে নিজে ডিক্লার দিছে আনা রব্বুকুমুল আ'লা আমি সবচেয়ে বড় খোদা নাউযুবিল্লাহ এত আস্তে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এইজন্য একটু বলি পানের দামে তো বাড়তি কেটে সবগুলার মুখে পান ছোট ছোট বাচ্চার মুখেও পান আবার তো মহেশখালীর মিষ্টি পান কিছুদিন আগে আসছিলাম না ওইদিকে কোথায় অনেকগুলা মিষ্টি পান দিচ্ছিলাম আরো ভিতরে ছোট মহেশখালী প্রবাসী ভাই অনেক মিষ্টি দিচ্ছে এগুলা পরে আমি বাইকটা দিতে দিতে শেষ করতে পারি না এক বস্তা ওই দিচ্ছে মারহাবা বলবেন না নাম মিষ্টি পান আসলে খাইলে দিলে জাজ লাগে আরো বেশি মিষ্টি করি আমি মনে করছি মিষ্টি মানে এটা মুখে দিলে মধুর মতো বা চিনির মতো লাগবে জাজ আরো বেশি তার আমি খাই আরো আমার ভিতরে চুল্লে টুল্লে গেছে এগুলো আজকেও যাওয়ার সময় খাইতে বুঝি একটা দোকানে পাওয়া যাবে তো না ঠিক আছে সবার মুখে পান এই আপনাদের এদিকে আছে আবার সিলেট এলাকায় গেলেও ছোট ছোট বাচ্চাদের মুখেও এরা খুব কিতাব আমি আসার জি গোয়া খাইতা না নিবা বুঝলেন কি সিলেটি ভাষা কিতাব আমি আসার জি গোয়া খাইতা না নিবা মানে হুজুর আপনি কি পান খাইবেন সেটার কথা এটা আর কি আপনাদের মুখেও দেখতেছি মাশাআল্লাহ সবার মুখে পান মারহাবা বলি মারহাবা তো ফেরাউন যখন সিংহাসনে বসে নিজেকে দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা আমি সবচেয়ে বড় খোদা নাউযুবিল্লাহ বলেন ফেরাউনের একটা কন্যা ছিল ওই কন্যার একটা দাসী ছিল দাসী বুঝেন তো বর্তমানে শহরে আমাদের বাসা বাড়িতে লোক আছে না নাই আমরা তাদেরকে কাজের বুয়া বলি বা কাজের লোক বলি চাকরানি বলি আর ওই সময় বলতো দাসী যদিও ফেরাউন নিজের খোদা দাবি করছে রাষ্ট্রের নামি দামি ব্যক্তিরা সবাই ফেরাউনকে খোদা মানে কিন্তু দাসী ফেরাউনকে খোদা মানে না দাসীর আকল দেমাগে এটা কাজ করে না যে মানুষ হয়ে কেমনে মানুষকে খোদা মানবো উনি বলে আমার খোদা যিনি মুসার খোদাও তিনি মুসার খোদা যিনি আমার খোদাও তিনি সুবহানাল্লাহ একদিন ফেরাউনের কন্যার মাথা আশ্রাচ্ছে কি দিয়া চিরুনি দিয়া বলেন না কি দিয়া হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে দাসী মহিলা নিচে থেকে চিরুনিটা ওঠানোর সময় তার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে গেছে বিসমিল্লাহ বড় করে বলুন না সুবহানাল্লাহ ফেরাউনের কন্যা তেলে বেগুনে জ্বলে গিয়া কয় এই তোর মুখ দিয়া বিসমিল্লাহ কেন আসবে তুই তো নিবি বিইসমি ফেরাউন আমার বাবার নাম নাউযুবিল্লাহ বলুন না আরেকটু জোরে বলুন না নাউযুবিল্লাহ দাসী মহিলা কেন
আমি আল্লাহর নাম নিব না তো কার নাম নিব? মারহাবা বলি শোনো। আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি, একসাথে প্রধান অতিথি, সভাপতি, উদ্বোধক সবাই আসতেছে। মারহাবা বলবেন না? প্রধান অতিথি জনাব আল-হাজ ইখলাসুর রহমান সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালামারছড়া ইউনিয়ন। উদ্বোধক জনাব নুরুল আফসার, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালামারছড়া ইউনিয়ন। এবং পাশাপাশি আমাদের এই সংগঠনের যিনি সভাপতি এবং অত্র ওয়ার্ডের যিনি মেম্বার জনাব এম নুরুল কাসেম, সবাই আসছে। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা। আলহামদুলিল্লাহ। মঞ্চ কানায় কানায় পরিপূর্ণ, খুশি না বেচা? খুশি। খুব মনোযোগ, তাফসীর শোনাচ্ছি। ফেরাউনের কন্যা চিরুনি উঠানোর সময় জবান দিয়ে বের হয়ে গেল বিসমিল্লাহ। ইমানদার প্রত্যেক ভালো কাজের সূচনাতে বিসমিল্লাহ পড়বে, এটাই স্বাভাবিক। আমরা পড়ি কিনা? খাবারের শুরুতে পড়িনি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। যদি বিসমিল্লাহ পড়েন সবকিছুতে বরকত দিবে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। হাদিস শরীফে আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহু আবতার ওয়া আকসা। প্রত্যেক ভালো কাজের সূচনাতে যারা বিসমিল্লাহ বলবে না তাদের সেই কাজে বরকত আসবে না, বরং এটা অপরিপূর্ণ লেস কাটা থেকে যাবে। এই জন্য ইমানদার হলে পরে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে। আল্লাহ যেন এটার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, বাবারা, ওই দাসী মহিলা নিজ থেকে চুরুনি উঠানোর সময় বিসমিল্লাহ বলল। ফেরাউনের কন্যা ডাক দেখো, দাসী তোর জবান দিয়ে কেন আল্লাহর নাম বের হলো? তোর জবান দিয়ে বের হওয়া দরকার ছিল বিইসমি ফিরাউন, আমার বাবার নাম। দাসী মহিলা কো না না না, মানুষ হইয়া মানুষকে কেমনি খোদা মানে, এটা আমার দ্বারা সম্ভব না। ফেরাউনের কন্যা কো আমার বাবাকে এই রাজ্যের বহু শিক্ষিত নামি দামি ব্যক্তিত্বরা খোদা মানে, আর অল্প বেতনের চাকরানি হইয়া তুমি বুঝি আমার বাবারে খোদা মানবা না? দাসী কো আমার দেহে প্রাণ থাকতে আমি মানুষ হইয়া আরেকজন মানুষকে আল্লাহ মানতে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউনের কন্যা কো তোর লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, তর্কে কেন পারছো? রাজ্যের বহু শিক্ষিত মানুষ আমার বাবারে খোদা মানে। আসলে অধিক শিক্ষা করে মানুষ পথভ্রষ্ট হয়, হাজার হাজার প্রমাণ আছে না নাই? দিল ভালো থাকতে হবে। আর আল্লাহরে পাওয়ার জন্য আকাশচুম্বী শিক্ষা লাগে না, আল্লাহরে পাওয়ার জন্য পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান থাকলে যথেষ্ট। পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান বুঝেননি? আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি। আমাদের 5টা স্পেশাল গুণ আছে। পঞ্চ ইন্দ্রিয় হলো মুখ, নাক, চোখ, কান, ত্বক। এগুলো আমাদের বোঝার সাধ্য আছে বিধায় আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। ঠিক না? 4 কাপ এখানে দিলে আমার ত্বক বলে দিবে এটা গরম না ঠান্ডা। আমার কান আমাকে শোনাচ্ছে কি শব্দ শোনা যাচ্ছে, আমি বুঝি। আমার চোখ সামনে দেখে। আমার মুখ জিহ্বায় দিনে পরে এটা বলে এটা ভালো না খারাপ, পচা না বাসি। এই জ্ঞান কি আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে দান করেছে? করেন নাই, শুধু মানব জাতি কি করছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের যে বিশাল দেহের অধিকারী শক্তিশালী হাজার হাজার প্রাণী আছে, কিন্তু তারা সৃষ্টির সেরা হতে পারেন নাই। সৃষ্টির সেরা মানব জাতি। হাতি কি আমাদের চেয়ে শরীরে গোতরে কম না বেশি? এটা আওয়াজ দেন না? হাতির শরীর আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু আল্লাহ সৃষ্টির সেরা হাতিরে বানান নাই। হাতির শক্তি আছে এক জায়গা, ওই শক্তি দিয়ে সে গাছ উঠাইতে পারে, দেওয়াল ভাঙতে পারে। আর আপনার মতো আমার মতো আল্লাহর সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি আমরা যারা, আমাদের শক্তি আছে 3 জায়গা। সুবহানাল্লাহ। কয় জায়গা? একটা হইলো শরীরের শক্তি, মারামারি লাগলে একজন আরেকজনের নাক ফাটাই।
আরেকটা হলো ব্রেইনের শক্তি। ব্রেইন দিয়ে মানব জাতি রকেট বানায়, জমিনে বৈশা বৈশা পাইলট ছাড়া আসমানে উড়ায়। কথা কোন ঠিক না? এই মাইক আওয়াজ হচ্ছে কার সৃষ্টি? মানুষের। মোবাইলে কথা বলতেছি লন্ডন আমেরিকা, ভিডিও কল দেখে দেখে, কার সৃষ্টি? গণিতে টাইম দেখে দেখে কথা বলি, কার সৃষ্টি? মানুষের। কিন্তু এই দুই শক্তি, আর ইমানদার হইলে তার আরেকটা শক্তি আছে, ওইটার শক্তির পাওয়ার আরো বেশি। ইমানদার হইলে পরে আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। নিশ্চয় মানব দেহের বাঁশকণের ঠিক 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, হাদিসের ভাষায় এটাকে বলা হয় কলব। এই কলবটা যদি বিশুদ্ধ হয়, মানুষের সমস্ত শরীরটা বিশুদ্ধ থাকে। ওটা যদি আক্রান্ত হয়ে যায়, মানুষের সমস্ত শরীরটাও গুনাহের দ্বারা নষ্ট হয়ে যায়। আর ওই কাল্ব নামক শক্তি, এই নলবিলা এলাকায় আল্লাহর কিছু বান্দা আছে, কাল্ব যাদের পবিত্র আছে, কাল্ব যাদের শক্তিশালী আছে, তারা তাহাজ্জুদের মুসল্লায় সিজদা থেকে মাথাটা উঠাইয়া, হাত দুইটা উঠাইয়া নলবিলার ভাঙা ঘর থেকে যখন আল্লাহর ডাক দেয়, তার ডাকের সারা সপ্তম আসমান অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার আল্লাহর মহান আরশ আজিমের সিংহাসনে ধাক্কা লাগাই। সুবহানাল্লাহ। কাল্বের শক্তি, মানুষ এত মর্যাদাশীল। যে কথা বলছিলাম, ওই মহিলা বলতেছে আমার পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি আমারে বুঝাইছে যে মুসার প্রভু যিনি, আমারও প্রভু তিনি, আর মানুষ হইয়া আরেকটা মানুষকে কখনো খোদা মানতে পারে না। লম্বা চোরা ব্যাখ্যা দেওয়ার বোধ হয় সময় পাবো না, হুজুর নির্দিষ্ট সময়ে চলে আসবে। একটু শর্ট শর্ট করে বললে বুঝতে অসুবিধা হবে না তো? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাযহাবের ইমাম, ওনার সময়ে 25 জন বিজ্ঞানী, ভাই আওয়াজ দেন, কয়জন? 25 জন উচ্চ শিক্ষিত বেঈমানি, তারা টিম ওয়াইজ কাজ করে আল্লাহর খোঁজার জন্য। তারা বলে দেয়ার ইজ নো গড, পৃথিবীতে কোনো আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ধরেন উত্তর নলবিলা চায়ের দোকানে বসে বসে তারা গল্প করতেছে আর এইগুলা নিয়ে আলোচনা করে। তো চার দোকানদার চা বানাইতে বানাইতে তাদের কথাগুলো তার কানে যাচ্ছে। তো গিয়া বলতেছে, আপনারা এত শিক্ষিত সাহেব, আপনারা আল্লাহর খুঁজে পান না। আমার বাড়ির পাশে একটা বুড়া মহিলা আছে, ওই মহিলা বলছে কেউ যদি আল্লাহর না পায় তাহলে আমার কাছে পাঠিয়ে দিও, আমি তারা আল্লাহর সন্ধান দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা তোদের মহিলা কি করে? বুড়া মানুষ, তো লেখাপড়া আছে নাকি? কিসের লেখাপড়া? কলম ধরলি তো ভয় পাইব। কি করে? পুকুর পাড়ে বসে বসে 2টা চরখা আছে, একটা চরখা থেকে আরেকটা চরখার মধ্যে সুতা বলে। আগে যারা তাঁতি কাজ করতো, লুঙ্গি কাপড় বানাইতো, নরসিংদী এলাকায় ছোট সময় আমি দেখতাম, আপনাদের এলাকায় আছে কিনা জানি, এরকম সুতা নিয়ে নিয়ে এরকম টেনে টেনে তাঁতির কাজ। এখন তো সব মেশিন হয়ে যায়। কথা কোন ঠিক না? তো 25 জন বিজ্ঞানী চিন্তা করলো, তাইলে চল একটু মহিলার কাছে যাই দেখে কি অবস্থা। মহিলার কাছে গেছে, যাই দেখতেছি ঠিকই গাছতলায় বসে এক চরখা থেকে আরেক চরকার মধ্যে সুতা নিচ্ছে। বুড়ি বলে, কি তোর কাছে আসতে নাকি আল্লাহ পাওয়া যায়? তুই নাকি আল্লাহর সন্ধান দিতে পারিস? বলে, হ্যাঁ, যারা আল্লাহকে বিশ্বাস করে না আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা বিশ্বাস করি না, আমাদের কি বোঝা? বুড়ি মহিলাকে, তোদের কি বিশ্বাস? আমাদের বিশ্বাস হলো দেয়ার ইজ নো গড, পৃথিবীতে কোনো আল্লাহ নাই। মহিলা বলে, দেখো, আল্লাহ না থাকলে প্রত্যেকদিন নির্দিষ্ট সময়ে সূর্য উঠে, নির্দিষ্ট সময়ে অস্ত যায়, কোথাও কোনো হট্টগোল নাই, নিয়মতান্ত্রিক ভাবে দিনের পরে রাত, রাতের পরে দিন, এ সব কিছু কিভাবে হয়? তার পিছনে কেউ কিছু না কিছু একজন আছে, আর যিনি আছে উনিই তো আল্লাহ। ওরা বলতেছে, তুমি কেমনে বোঝাই না? আমাকে বোঝানোর জন্য আমার চরখাটা আমারে সাহায্য করছে। বলে, কেমনে? আমি চরখারে ঘুরাইলে ঘুরে, না ঘুরাইলে ঘুরে না। তো পৃথিবীর এই চন্দ্র সূর্য নির্দিষ্ট নিয়মতান্ত্রিক ভাবে ঘুরতেছে, নিশ্চয়ই তার পিছনে কেউ না কেউ আছে, আর যিনি আছেন উনি হইলেন আল্লাহ। এখন বৈজ্ঞানিকরা পাচ্ছে, ঠিক আছে, তাহলে আল্লাহ কয়জন? বুড়ি মহিলা কয়েকজন? তারা কোন না। প্রথমটা ঠিক আছে, মানলাম, যেহেতু তুমি চরখা দিয়া দেখাইলা যে ঘুরাইলে ঘুরে, না ঘুরাইলে ঘুরে না, কিন্তু একজন এটা মানি না। বুড়ি বলতেছে, প্রথমটা মানছুনি? কহ মানছি। তো তাইলে শোনো, কেন বলছি একজন? 2জন হইলে পৃথিবী বহু আগে ধ্বংস হয়ে যেত।
ওইটা কেমনি বুঝলা? ওইটাও আমার চরখা আমারে বুঝাইছে। কেমনে বুঝাইলো? আমার চরখার মালিক আমি, দুইটা আছে, ডানে ঘুরাইলে ডানে ঘুরে, বামে ঘুরাইলে বামে ঘুরে। কিন্তু আমার যদি আরেকজন পার্টনার থাকতো, মাঝে মধ্যে আমি চাইতাম ডানে ঘুরাইতে আর সে চাইতো বামে ঘুরাইতে, আর দুইজনের ধাক্কা ধাক্কির কারণে চরখা দুইটা ভেঙে যাইত। সুতরাং পৃথিবীতে একজন আল্লাহ আছে যার কারণে সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে চলমান, গণনীয়মান, কোথাও কোনো হট্টগোল নাই, কোথাও কোনো ঝড় ঝামেলা নাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। একসাথে 25 জন বিজ্ঞানীর ভাগ্য খুলে গেছে। ইমামে আজমের কাছে যে সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে তারা ছিল বিজ্ঞানী, উচ্চ শিক্ষা, আর ওই মহিলার কি কোনো লেখাপড়া ছিল? তাইলে আল্লাহ যদি হেদায়েত দান করে, পঞ্চ ইন্দ্রিয়ের শক্তির মাধ্যমে আল্লাহরে খুঁজে পাওয়া যায়। তো ফেরাউনের কন্যা বলে এটা কোনোদিন সম্ভব না, আমি তোমার বাবারে খোদা মানব না। আমার ভাইয়েরা বাবারা, দাসীকে অনেক বোঝানো হলো, শেষ পর্যন্ত ফেরাউনের কানে গেল। ফেরাউন বলে, মায়া বলস কি? কম দামি চাকরানি মহিলা, সে যদি আমারে খোদা না মানে, আর এই খবর যদি রাজ্যের মধ্যে চলে যা, আমার মান সম্মান কাটা যাইবে। যে ঘরের কাজের মহিলা ওনারে খোদা মানে না, রাষ্ট্রের সবাই মানে, তাকে বলবি তার বেতন আমি 3 গুণ বাড়াইয়া দিব, সে যেন আমারে খোদা মানে। বড় করে বলি নাউজুবিল্লাহ। দাসী মহিলা পরের দিন আসলো। ফেরাউনের কন্যা বলল, আমার বাবা বলছে তোমার বেতন 3 গুণ বাড়ানো হবে, আজ থেকে তুমি আমার বাবারে খোদা মানবা। দাসী মহিলার যেই কথা সেই কাজ। তোমরা ভাবতেছো তোমাদের টাকার জন্য তোমার বাবারে খোদা মানবো, ওটা দুনিয়া যদি দেওয়া হয়, তারপর আমি মানুষ হই একজন মানুষকে আল্লাহ মানতে পারবো না। আমার আল্লাহ হইল ওইজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যেইজন। বড় করে বলি সুবহানাল্লাহ। মাঝখানে এক লম্বা চোরা কথা। শেষ পর্যন্ত ফেরাউন নিজে টাকায় নিল, প্রস্তাব দিল। মহিলা বলে না। ফেরাউন এবার চিন্তায় পড়ে গেল, রাষ্ট্রের মানুষ যখন জানবে যে ওনার চাকরানি মহিলাটা ওনারে খোদা মানে না, এবার বলল ঠিক আছে, সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠবে না, বাঁকা করে উঠাতে হবে। রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে দাওয়াত দিল, জানিয়ে দিল অমুক দিন অমুক সময় অমুক জায়গার মধ্যে বিশাল বড় স্টেজ বানাইবা, মাঠের মধ্যে হাজার হাজার মানুষ যেন সমাগম হয়, আর রাজ্যের সব জায়গায় অ্যানাউন্স করে দিবা, ফেরাউনকে না মানলে তার কি শাস্তি হয়, কেউ যদি দেখতে চায় সে যেন ওই জায়গায় চলে আসে। বড় করে বলি নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। নির্দিষ্ট সময়ে ফেরাউন চেয়ারে বসলো। জল্লাদদেরকে ডাকতে বলল, বিশাল বড় একটা পাত্র নাও, পাত্রের মধ্যে প্রয়োজন অনুযায়ী তৈল দাও, নিচে দিয়ে আগুন দাও। আর ওই মহিলা তার 7টা সন্তান সহ মহিলারা হাজির করছে। বিশাল বড় পাত্রের মধ্যে তৈল যখন গভীর গরম হয়ে গেল, ফেরাউন প্রথম 7টা সন্তানের প্রথম সন্তানটারে জল্লাদদেরকে বলল, তারে ধরে নিয়ে আসো। সামনে এনে বলতেছে, তার হাত পা গুলো বেঁধে তাকে তৈলের মধ্যে ছেড়ে দাও, তবে তার মা যদি আমার খোদা মানে তাহলে শাস্তি মাফ। প্রস্তাব দেওয়া হইল, এখনো সময় আছে, তোর সন্তানকে উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তুই যদি আমার খোদা মানিস তাহলে তোরে মাফ করে দিব। মহিলা বলে, আমার সন্তান একটা না, যদি 7টা সন্তান ও আল্লাহর প্রতি কোরবান দিতে হয়, আমি আমার ঈমান নামক দৌলতকে বিসর্জন দিতে পারবো না। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ স্তব্ধ। ফেরাউন বলে, তুই কেমন মা, যে সন্তানটি পেটে ধরলি, যে সন্তানের জন্য এত কষ্ট করলি, তোর চোখের সামনে তোর সন্তানকে এখন তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কারণ পৃথিবীর এমন কোন মা নাই সন্তানের জন্য মা পারেন এমন কোন কাজ নাই, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ওই মহিলাকে ঈমানি পরীক্ষার মধ্যে দাঁড়া করাইয়া দিল। হাত পা 4টা রশি দিয়া বাইদা 1 নাম্বার সন্তানটারে যখন তৈলের মধ্যে ছেড়ে দিল, ওই আল্লাহর বান্দিনী জবানে তেলাওয়াত করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ স্তব্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত নয়নে কান্না করতেছে। মার চোখের সামনে সন্তানকে তৈলে ফেলে দেওয়া, এটা কেমন বেদনাদায়ক একটু চিন্তা করেন। ফেরাউন বললে, কোনো সময় আছে। মহিলা মূর্তির মতো স্তব্ধ হয়ে
দাঁড়িয়ে আছে। ফেরাউন বলল 2 নম্বর সন্তানটার হাত পা গুলো রশি দিয়া বাঁধো। 2 নম্বর সন্তানের হাত পা গুলো রশি দিয়া বেঁধে আবার যখন এইভাবে উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দিল, মহিলাটা পাশে দাঁড়িয়ে আগের মতো ইন্না লিল্লাহ পড়লো। তাফসীরের মধ্যে আসছে এইভাবে 6টা সন্তানকে আগুনে ফেলে দিল। 7 নম্বরের দুধের বাচ্চা, কুলের বাচ্চা, একেবারে ছোট বাচ্চা, এটারে বুকের সাথে জড়াইয়া আছে। 7 নম্বর বাচ্চাটারে যখন জল্লাদ টান দিল, মহিলার মধ্যে কেমন যেন একটা অনুভূতি হইল। মহিলা থরথর করে কাঁপতেছে, ডাকতে বলে, আল্লাহ, ইমানি পরীক্ষায় আজকে তুমি আমারে হারাইও না, আমি জিততে চাই। সুবহানাল্লাহ। ছোট বাচ্চার প্রতি আব্বা আম্মার দুর্বলতা কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? তাফসীরের মধ্যে আসছে তাকাল্লামা ফিল মাহদি আরবাআতা তিফলিন, মায়ের কোলে দুধের বাচ্চা পৃথিবীতে কথা বলেছে 4 জন। 4 জনের মধ্যে একজন হইল ফেরাউনের কন্যা, কন্যার দাসী, দাসীর সন্তান। আল্লাহু আকবার বলবেন। দুধের বাচ্চাটারে যখন টান দিল, মহিলা তরতর করে কাঁপে। 6টা সন্তান চোখের সামনে আগুন দিল, কোনো পরিবর্তন নাই। ইমানি পরীক্ষায় মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। এখন কেমন যেন মনটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আর ছোট বাচ্চাটা এমনি জবান দিয়া বলতেছে, আম্মা, আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পেয়েন না। দুনিয়ার পৃথিবীর মানুষ সবাই দেখতেছে আমাদেরকে তৈলের মধ্যে ছাড়তেছে, কিন্তু আমাদেরকে তৈলের মধ্যে ছাড়তে দেরি। আমার আল্লাহর জান্নাতের ফেরেশতারা আমাদেরকে জান্নাতের স্পেশাল বালাখানায় স্থান দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, এইভাবে 7টা সন্তানকে আগুনে দিয়া মহিলাকেও আগুনে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 7টা মহিলা নিয়া, 7টা সন্তান নিয়ে ওই মহিলা যে জান্নাতে থাকে, ওই জান্নাত থেকে আমার আল্লাহ মাঝে মধ্যে একটু একটু করে বাতাস ছেড়ে দেয়। আর এই বাতাসটা পৃথিবীর সমস্ত প্রান্তে সুগন্ধ খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতের স্পেশাল সুঘ্রাণ আপনার নাক মোবারকে লাগছে। আল্লাহু আকবার বলবেন না? কেন এই মহিলাকে আল্লাহ সম্মান দিল? এই মহিলা ঈমানের ইস্তেকামাতের উপরে অবিচল ছিল, স্থির ছিল। কথা বলেন ঠিক না? আমরাও যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে স্থির থাকতে পারি, আমাদের যখন মরণের সময় হবে, আমাদের চোখের সামনে পেয়ারা রাসূল এসে হাজির হয়ে যাবে, রাসূলুল্লাহর নূরানী চেহারা মুবারক দেখে দেখে আমরা কালমা পড়ব ইনশাআল্লাহ। কথা বলেন? নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, সালিম জাগে মদিনা, মুগল জামাত। রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখে যাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তারা জান্নাতি, কোনো সন্দেহ নাই। আসুন একটু ফরিয়াদ করি। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। ও বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও। আকা কদম মুবারকে চুমিতে দিও। হায় হায় রূহটা বের হতে হাসিটা দিও। বলেন রূহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও।
হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলে গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। শেষ বিদায় মোবারক হাতের পানি দিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও। আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে আকা, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। কবরে যখন আমি একা থাকিব আকা, কবরে যখন আমি একা থাকিব, তোমার নোরানি কদমে টানিয়া দিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও। আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, বলেন কাছে বসে কালেমাটা রোজা মুবারকে বারবারে নিও, কদম মুবারকে চুমিতে দিও আকা, কদম মুবারকে চুমিতে দিও। হায় হায় রুহুটা বের হতে হাসিটা দিও, বলেন রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। মারহাবা বলবেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল হাসনাইনের পক্ষ থেকে, মহেশখালীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লামা শাইখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবদি আল কাদেরী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল হাসনাইনের পক্ষ থেকে শুভেচ্ছা, মহেশখালীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা শাইখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবদি আল কাদেরী হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল হাসনাইনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মহেশখালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, মুনাজির আহলে সুন্নাত, সুন্নি জনতার নয়নমণি জনাবে হযরতে মাওলানা
আল্লামা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব খলিফা বাগদাদ শরীফ ইরাক। আল্লামা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদিন আল কাদরি সাহেব খলিফা বাগদাদ শরীফ ইরাক। সবাই বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। খুশি না বেজা? এই বয়সে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রতিদিন ছুটে বেড়াচ্ছে। মারহাবা বলবেন না? হুজুরের ওয়াজের বয়স আর আমার হায়াতের বয়স, আমার হায়াতের বয়সের চেয়ে হুজুরের ওয়াজের বয়স আরো বেশি। মারহাবা বলবেন না? গত পরশুদিন একসাথে মাহফিল করছি বৈরব। কোথায়? আগামীকাল আবার আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, হুজুর যাবে সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর। রাত দিন অক্লান্ত পরিশ্রম। এই মাহফিলটার কমিটির সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক। এই নিয়ে কয়বার হলো? 5 বার। পাক পাঞ্জাতন মাহফিল বলবেন না? আমি নিতে চাচ্ছিলাম না এবার, কারণ সব প্রোগ্রাম আমার ওইদিকে। আমি 6 দিন পরে চট্টগ্রাম আসছি শুধু আপনাদের এই প্রোগ্রামের জন্য। আগামীকাল আবার চলে যাচ্ছে। তাহলে একটা প্রোগ্রামের জন্য সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আন্তরিকতা না থাকলে কি আসা সম্ভব? ওই তো বেঁচে থাকলে, হায়াতে বেঁচে থাকলে আসতেও পারি, নাও আসতে পারি। তবে এই মাহফিল এটা কিয়ামত পর্যন্ত যেন কায়েম থাকে, বলুন আমিন। আমি সামনে বাড়ছি না, যেহেতু আমার শ্রদ্ধা ভাজন পিতৃ সমতুল্য, যিনি আমাকে অনেক বেশি আদর করে, যাদের অক্লান্ত পরিশ্রমের সাজানো মাঠে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলি। ওনারা যখন মশকালিতে এসেছে তখন জীবন ঝুঁকি নিয়ে আসতো। কথা বলেন ঠিক না? আজকেও বলেছে আক্রমণ করেছিল আরো 34 বছর আগে। এরকম বাংলার বিভিন্ন প্রান্তে নিজের জানকে বাঁচিয়ে রেখে সুন্নিয়তের পতাকাকে উড়িয়েছেন। ওনাদের অবদান আমরা কোনোদিন শেষ করতে পারবো না। শুধু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের মাঝে আর 100 বছর বাঁচিয়ে রাখে। আমিন বলবেন? আরেকটু জোরে। সমস্ত আকাবের সুন্নি আলেমদেরকে যেন আল্লাহ পাক হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে, বলুন আমিন। এবং যারা আমাদেরকে রেখে চলে গেছেন, আল্লাহ যেন ওনাদেরকে নূর নবীজির কদম মোবারকে স্থান দেন। আমাদেরকেও যেন নুরানি নবীর নুরানি কদম মোবারকে স্থান করে দেন, বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না ভাই, আপনারা আরো আগে কেন দিলেন না? 5 মিনিট কোরআন তেলাওয়াত কেন? মাঝখানে আমি কম কোরআন তেলাওয়াত করছি, আলোচনার ভিতরে হইতো না হইতো মনে 40টা আয়াত করছি। তো কেন হুজুরকে বসাই রেখে আবার কেন চাচ্ছেন? এটা তো ঠিক না। এত কোরআন তেলাওয়াত আমি অন্তত আলোচনায় করি, আলহামদুলিল্লাহ চেষ্টা করি, কিন্তু তারপরেও যদি আবার শেষে একটা টোকেন ধরাই যে হুজুর এসে বসে গেছে, আমার অভ্যাস হলো আমার আকাবের কোনো আলেম আসলে আমি 1 মিনিটে বিদায় নিই, কিন্তু আমাকে তো এটা একটু ব্যতিক্রম করে দিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون.
ولنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار. لهم فيها دار الخلد. ذلك جزاء أعداء الله النار. لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আলহামদুলিল্লাহ বলি সবাই দোয়া করবেন। আপনাদের জন্য হুজুরের কদমে আরজি দিব দোয়ার জন্য, বিশেষ করে হাসনাইন আল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংগঠন প্রত্যেকটা সদস্য শুরু থেকে আজ পর্যন্ত যারা এই সদস্যের সাথে সম্পৃক্ত, আল্লাহ যেন সকলকে হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক হিসেবে কবুল করুন। আর একটু জোরে বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না, আমার অসমাপ্ত অগোছানো কথা এখানেই রাখছি। হুজুরের কাছে দোয়া চাচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।